দুই দফা পিছিয়ে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় 239 বিডিআর জওয়ানের জামিনের আদেশ আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে আছেন সহকর্মী লিটন মাহমুদ। তার কাছ থেকে জানবো বিস্তারিত। লিটন, 239 বিডিআর জওয়ানের জামিনের আদেশ কখন দেওয়া হতে পারে, কি তথ্য আছে? আর বিডিআর জওয়ানদের স্বজনরা যদি উপস্থিত থেকে থাকেন, কি প্রত্যাশা তাদের জানাবেন? জান্নাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা যে মামলাটি রয়েছে, সেই মামলায় আজ 239 জন বিডিআর জওয়ান রয়েছে, তাদের জামিনের যে শুনানি শেষ হয়েছে সেই বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে। আমরা অপেক্ষা করছি সেই আদেশের জন্য। আমরা আদালতের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বেলা 2টোর পর এ বিষয়ে আসলে আদেশ দেবেন, এমনটা জানিয়েছেন যারা আদালতের সংশ্লিষ্ট লোকজন রয়েছেন তাদের কাছ থেকে। মূলত এর আগে 178 জন যারা জামিন পেয়েছিলেন, যারা আসলে এই হত্যা মামলায় খালাস পেয়েছিলেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই, এই ধরনের যারা 178 জন ছিলেন সেই সকল বিডিআর জওয়ানদেরকে জামিন দেওয়া হয়েছিল। আজ যাদের জামিন দেওয়ার কথা রয়েছে, এদের মধ্যে হত্যা মামলায় যারা 10 বছরের অধিক দণ্ডিত ছিলেন অথবা 2 বছরের নিচে যারা দণ্ডিত ছিলেন, এই সকল আসামির পক্ষে 239 জন বিডিআর জওয়ানের জামিন চাওয়া হয় এবং গত বৃহস্পতিবার এই জামিন শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে রাষ্ট্র আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা নিজ নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং সেই উপস্থাপন শেষে কিন্তু জামিনের এই যে বিষয়টি, সেটির জন্য আজকের যে দিনটি সেটি ধার্য করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে কিছু বিডিআর এর যারা স্বজন তারা রয়েছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে আসলে আপনারা গত কয়েকদিন ধরে এই যে জামিনের জন্য আসছেন এবং জামিন যে আদেশটি সেটি বিলম্বিত হচ্ছে, আসলে এতে করে আপনারা কি মনে করছেন? আপনারা শঙ্কিত কিনা? আমাদের শঙ্কিত এখানে মনে করেন আমরা হয়রানি হইতেছি, ঘুরতে আছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আদেশটা পাইলে পরে আমরা একটা পাই, এই যে আজ না কাল না পরশু বৃহস্পতিবার ঘুরতে আছি, এখন তো কোনো সিদ্ধান্ত আমরা পাইতেছি না, কি হবে তাও তো আমরা করে ফেলতেছি না। একজন স্বজন রয়েছেন, তার দুটি ভাই আসলে কারাগারে আছেন, তারা বলছেন যে তারা হয়রানির শিকার হচ্ছেন। আপনি এর আগে বলছিলেন হয়রানির শিকার হচ্ছেন, কি হয়রানির শিকার হচ্ছেন, কেমন হয়রানির শিকার হচ্ছেন? আসলে আজকে দীর্ঘ 16 বছর ধরে আমরা হয়রান হইতে আছি। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে তারিখে পরে তারিখ দিচ্ছে। আমরা এই বৃহস্পতিবার গতকালকে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত বসে আসলাম এই কোর্টের মেজেন, আমরা আদেশের জন্য। লাস্ট পর্যন্ত জানতে পারলাম যে আজকে আমাদেরকে সোমবারকে দিয়েছে 12টার দিকে। আজকে কি হবে আমরা জানতে পারি নাই। এখন তো আশা করি আজকে জানি আমাদেরকে আজকে আদেশ নিয়ে আমরা ফিরে যেতে পারি, আমার ভাইয়েরা জানি জেলখানা থেকে আমরা নিতে পারি। এটি আমি সরকারের কাছে জানাই। আজকে আমাদের একটা দাবি, আজকের ভিতরে আমাদের আদেশ, আজকের ভিতরে আজকে আদেশ নিয়ে আমরা বাসায় ফিরে যাব। শুনছিলেন জান্নাত, যেমনটি বলছিলেন স্বজনরা যে তারা চাইছেন এই যে আদেশ, সেই আদেশটি যেন আর বিলম্বিত না হয়। তারা যেন আজকের এই আদেশ নিয়ে, সেটা জামিন হোক বা না হোক, একটি আদেশ নিয়ে তারা বাসায় ফিরতে চাচ্ছেন। তারা আর শঙ্কার মধ্যে থাকতে চাচ্ছেন না। তারা চাইছেন যে তাদের স্বজনরা যারা এই সাজা খেটে ফেলেছেন বিস্ফোরক আইনের এই মামলায়, তারা যেন অন্তত জামিনটুকু পায়, জামিনে যেন বেরিয়ে আসতে পারে এবং এই ন্যায় বিচারটুকু যেন আদালত আসলে নিশ্চিত করে, সেটি তাদের প্রত্যাশা। জান্নাত, ধন্যবাদ লিটন।